সকাল জানিয়ে তোমাদের আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এখানে ভাজছি ওলকপি ভাজতে দিচ্ছি আর কি। শীতকালের শুরুর দিকে যে ওলকপিগুলো ওঠে সেগুলি খেতে ভালো লাগে। আর ওলকপিটা এতটাই কচি ছিল, আমি আলাদা করে কোনো ভাপাতে আমার লাগেনি আর কি। আর এখানে ওলকপির নিজস্ব যে জল থাকবে চাপা দেবো কিছুক্ষণ, তারপর আমি নুন হলুদ দেবো। প্রথম থেকে আমি নুন হলুদ দেবো না, যে জলটা আছে যতটা পারবে বেরিয়ে যাক, তারপর আমি নুন হলুদ দেবো। আর দেখতেই পাচ্ছি ওলকপিটা ভাজা হয়ে গেছে আমার, কিছুটা ধনে পাতা দিয়েছি। ওলকপির তরকারিও খারাপ হয় না, সুন্দর করে রান্না করলে ভালোই লাগে খেতে। এখানে দেখো সেকেন্ড রাউন্ড চা বাবুসোনা এটা মর্নিং ওয়াক করে চলে এসেছে, বারান্দায় রোদ্দুরে বসে আছে, তা আমি চা আর নিমকি দিয়ে দেবো আর কি ওনাকে। এখানে এখন ঘড়িতে বাজছে 9টার সময় আমরা চা খাবো, আমি সুলেখা আর বাবুসোনাকে আর একবার দেবো, যেহেতু শীতকাল আর আদা দিয়ে চা খেতে শীতকালে খুব ভালো লাগে আর কি। আর আমি 9টার সময় চা খাচ্ছি, এখন শীত পড়তে কেন জানো তো, ধীরে সুস্থে একটু বসে যে কোনো খাবার খেতে, সেই চা হোক বা খাবার বলো, খেতে আমার খুব ভালো লাগে। ওই তাড়াহুড়ো করে খেতে আমার একদম পছন্দ নয়, তাই একটু দেরি করেই খাই আর কিছুটা রান্নায় গিয়ে নিই। এখানে দেখো আলু চচ্চড়ি হচ্ছে, ধনে পাতা আর মটরশুঁটি দিয়ে ডিম বসিয়ে দিয়েছি। ডিমটা এখনও লাফাতে শুরু করেনি, লাফাতে থেকে শুরু করলেই কী হবে, ঘড়ি ধরে পাক্কা 15 মিনিট সিদ্ধ করবো, কারণ হাঁসের ডিম একটু বেশিক্ষণ ধরেই সিদ্ধ করতে হয়। তা মেয়ে যেহেতু বাড়িতে থাকে, মেয়ে বাড়িতে থাকলেই আমাকে আলু চচ্চড়ি করতেই হবে, কারণ ও আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। আর টমেটো বেগুন পোড়া হবে, তোমরা দেখলে ওলকপি ভাজা আছে আর ডিম কাঁচা, ব্যাস আজকে আর করলা সিদ্ধ। আজকে আর কোনো রান্না করবো না, কেননা রাতের দিকে খাওয়া আছে বাইরে, সেটা কি অনুষ্ঠান বাড়ি না রেস্টুরেন্টে, সেটা তোমরা সাথে থাকো ভিডিওটাতে, তাহলেই যেন জানতে পারবে। দেখো ডিম কষাবো, আলুটা মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। বাবুসোনার চান প্রায় শেষের দিকে, মানে ঢুকে পড়েছে, বেরোবে আর কি। শীতকাল আর মানুষ বেশিক্ষণ ধরে চান করে না, যতই গরম জলে করুক না কেন। ডিমগুলো ভেজে রেখেছি আর অলরেডি দেখো 10টা 25 কাঁটা ছুঁই। আর এখানে বাবুসোনাকে খেতে আমি দিয়ে দিয়েছি, আর শ্যামের বাসির মতো কানে দেখো লাগানো আছে। আর আমি ভাতটা দেখতে কতটা ধোঁয়া উঠছে, এই ভাতটা যেহেতু আমরা অনেকটা পরে খাবো, তাই আমি এখানে হটপটে ভাতটা ঢেলে দিলাম। আর শীতকালে কোনো জিনিস ঠান্ডা ঠান্ডা একদম ভালো নয়, অন্ততপক্ষে ভাতটা যদি গরম থাকে তাহলে খেতে কোনো অসুবিধা হয় না। এখন শীতকাল বলি তাও একটু দেরি হয়েছে, নাহলে 10টাতেই মোটামুটি খেতে বসে যায়, আবার গরম পড়লে আবার যথারীতি ওই টাইমে চলে আসবো। আমারও দেরি হচ্ছে উঠতে, বাবুসোনাও অনেক দেরিতেই ওঠে, মানে অন্য সময় যেমন একটু তাড়াতাড়ি উঠতো, এখন অনেকটাই লেটে ওঠে আর কি। এখানে দেখো ডিম কষাটা অনেকটাই হয়েছে, কিন্তু জলটা আমি আরেকটু শুকনো করবো, বাবুসোনাকে আমি দিয়ে দেবো। 2 কাপ মাত্র ভাত খায়, কতক্ষণ যাবে, তাই ওনাকে আগে দিয়ে দিই তুলে, তারপর আমি আরেকটু জলটা শুকিয়ে নেব। এই দেখো যথারীতি সন্ধেবেলা চলে এলাম একটা বিয়ে বাড়িতে। এই বিয়েবাড়িতে এসে অনেক কাকু কাকিমার সাথে দেখা হয়েছে, মানে অনেক দিন পর দেখা হয়েছে, খুব ভালো। আর এই যে কোনো অনুষ্ঠান বাড়িতে আসলে এটা কিন্তু খুবই হয়। আর বাবুসোনা বেশিরভাগই সব কমন ফ্রেন্ড তো, যার ফলে দেখা সাক্ষাৎটা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই হয়ে যায়। আর এখানে দেখো খেতে বসে গেছি, মেনু কার্ড, অনেক কিছুই রান্নার আয়োজন ছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু গরম। আমরা খুব একটা খাদ্যরসিক নই ঠিক কথায়, কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে, তৃপ্তি হয়েছে, খাবারের মানও খুব ভালো ছিল। এখানে দেখো কত একটু সাজিয়ে দিয়েছি, খাবার যতক্ষণ না আসছি তোমাদের একটু 4-5টা ঘুরিয়ে দেখে নিই। এটা একটা আমবাগান, এখানে একটা পিকনিক স্পট, আর অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়া হয়। আম্রপালি আর আম্রকুঞ্জের পাশেই আছে, তো আম্রপালিটা আমার মনে হয় সবথেকে বড়, আমার যতদূর ধারণা। দুটোতেই আমি পিকনিকে গিয়েছিলাম, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি আম্রপালি বড় না আম্রকুঞ্জ, খুব সম্ভবত আম্রপালি বড় হবে। আর এখানে দেখো মহারানী যে বসে আছেন, ওই যে এখন তো সব ওই সবসময় মোবাইল হাতে আর কি। সব থেকে ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে যে কাকিমার সাথে কথা বলতে পেরেছি। আমার পুরনো পাড়ার কাকিমা আর কি, তোমরা চিনবে না। তা কাকিমা অনেকক্ষণই কথা তো হলো না, খুব সামান্য, তবে খুব ভালো লেগেছে। আমি কথা দিচ্ছি শীতটা একটু কমুক, আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলতে যাব আর কি, শুধু দেখা করব, গল্প করব। তা বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানেই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ দেখাবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে।